হ্যাঁ, এই হুজুরের সাথে আমরা যদি তুলনা দিতে যাই তাহলে হুজুরের থেকে শিক্ষিত আমরা বেশি। অন মনে করো আমি আর তুই আমরা কি শিক্ষিত না মূর্খ রে? আমরা তো মূর্খ, কিন্তু আমাদের থেকে বেশি মূর্খ হইলো এই হুজুর। ইদানিং ফেসবুকে ঢুকার সাথে সাথে আমরা নিউজ ফিডে দেখতে পাই একজন হুজুর, সে মাথার চুল গুড়ার লেঙ্গুর আছে না, হ্যাঁ। গুড়ার লেঙ্গুরের মতো করছে। এর সম্পর্কে তুই কি কস? মানে একজন বিশাল একজন হুজুর আছিল, তার ওয়াজ ইউটিউবে ঢুকলে পাওয়া যায়, পাশাপাশি ফেসবুকে ঢুকলে পাওয়া যায়। কি মনে করছে মানুষ না মানুষ? আসলে আমি এই হুজুরের বিষয়ে যে কথাটা আমি বলতে চাই, হ্যাঁ। যে হুজুর কিন্তু আসলে আমাদের ইসলামকে অপমান করছে। হুজুর এত বড় বড় একটা বক্তা হয়ে, হ্যাঁ এত বড় একটা শিক্ষিত হয়ে আমাদের মূর্খদের চাইতেও হ্যাঁ অনেকটাই নিকৃষ্ট কাজ করছে আমি মনে করি। এটা ঠিক। এরকম হুজুর থাকার থেকে এর চেয়ে একবারে মনে করেন যে মূর্খ লোক থাকা ভালো আমি মনে করি। আমি মনে করি জানি এই হুজুরের মতো মূর্খ মনে হয় আমরা হইতে পারছি না, আমরা তার থেকেও শিক্ষিত আছি। সে এত শিক্ষা অর্জন করার পরেও সে এই লেবাসটা কেমনে ধরছে, এই কারণে আমার বিবেকে এই কথাটা জাগাইছে, যার কারণে আমি বলছি। আমি এখনো বলি যে হুজুর আপনি এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। এই যে এই হুজুরটা মনে করো যান বর্তমানে এই যে ইসলামটা শুরু করে সে মাথার চুল এইভাবে কালার করিয়া প্যান্ট পিন্দা শার্ট পিন্দা ঘুরতাছে, এতে কি মনে করো যান এর পাপ হইতাছে না, এর বাপ মার পাপ হইতাছে না? আসলে তো তার বাপ মার পাপ হইতাছে, কারণ সবের কারণে কিন্তু ওনাকে আল্লাহর পথে পড়ানো হয়েছে, আর বাপ মা পড়াইছে, অনেক কষ্ট করে পড়াইছে। কিন্তু যখন নামাজ পড়ছে, কোরআনের দাওয়াত দিছে, সবকিছু করছে, তখন কিন্তু তার বাপ মাও সব পাইছে। কিন্তু এখন হ্যাঁ যে কাজগুলা করতেছে, এই কাজগুলা দ্বারা কিন্তু পাপ করতেছে। পাপের সাজাও তো মনে করেন যে ওর বাপ মা পাইতাছে, হ্যাঁ যে পাপটা করতেছে পাপটা তো এর বাপ মা পাইতাছে। আগে সব পাইছে, ওর পাপ পাইবো না? অবশ্যই পাইবো। হুজুর মানুষরা সবসময় শ্রদ্ধা করি, অনেক সম্মানের সাথে হুজুরদেরকে কথা বলি। তো ভাই আজকে আপনার এই পরিস্থিতি দেখার পর আপনার প্রতি ভাই একদম সম্মান তো কমে গেছে। আপনি একজন মূর্খর পরিচয় দিচ্ছেন, যে মূর্খ মনে করেন আমরার মতো হন নাই, একবারে আমরার থেকেও নিচের মূর্খ হয়ে গেছেন। আপনি ভাই আসলে একজন নিকৃষ্ট একজন লোক। এখনো ভাই সময় আছে, ইসলামের পথে ফিরে আসেন, নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী আপনি চলেন। আপনি অনেক উচ্চ লেভেলের একজন শিক্ষিত লোক, আপনার ভিতরে কোরআন আছে, আপনার ভিতরে ঈমান আছে। ভাই এখনো সময় আছে, আপনি ইসলামের পথে ফিরে আসেন, আপনি মানুষকে দাওয়াত দেন, ইসলামের দিকে মানুষকে আনেন। আপনি যে ভাইরালের জন্য এইভাবে এই লেবাস ধরছেন, এটা ভাই ঠিক না। এটা আমাদের দৃষ্টিতে আমরা মনে করতেছি ইসলামকে অনেক ছোট করা হয়েছে। আপনার মতো একজন হুজুর, আপনার মতো একজন আলেম ইসলামকে এইভাবে ছোট করবে ভাই কল্পনাও করা যায় না। আর আমিও চাই যে হুজুরের জন্য দোয়া করতে। হুজুর যদি আগে লেবাসে চলে আসে তাহলে অবশ্যই দোয়া করি, কারণ অন্য অন্য রাষ্ট্রের মানুষগুলো দেখে আজকে মনে করেন যে আজকে আমাদের ইসলামকে ঘৃণার চোখে দেখে। কারণ আপনাদের মতো কিছু হুজুর হঠাৎ করে এইসব কাজ করবে, এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। তো আমি সর্বশেষ যে কথাটা বলবো, তো আপনি আগের পথে চলে আসেন, আমাদের ইসলামকে আর ছোট করে না, ঠিক আছে? তো এই পর্যন্ত আমার কথা ছিল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।